আউল বাউল ফাউল পেশাব করে হিসুখোরের দলেরা যেইভাবে বক্তৃতায়, যেইভাবে বিবৃতিতে ঈমানে আঘাত হানছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে, গ্রেফতার করো, জেলে ভরো, বাউল ধরো, গ্রেফতার করো, জেলে ভরো। না হয় দেশের জনতা তারা যদি প্রতিরোধ করতে নেমে যায়, প্রতিহত করতে নেমে যায়, মাসালা জিজ্ঞেস করবে না, আইন মানবে না, আমরা দায় নিতে পারবো না, দায় নিতে পারবো না। আমাদের ব্যথাগুলো বোঝার চেষ্টা করো। আমরা শান্তি চাই, কিন্তু অশান্তি তো করতেছে তারা, আল্লাহকে কটূক্তি করতেছে। আরে বুদ্ধিজীবীরা বলেছে ওরা অভিনয় করে, মুবাহাসা করে, টকশো করে, বিতর্ক করে। আফসোস, দু চার জায়গায় যদি প্রতিরোধ বা প্রতিহত করার ঘটনা ঘটে, এর দায়ও সরকারকে দিতে হবে। জনগণের কেন প্রতিরোধ প্রতিহত করতে হবে? যেই সমস্ত বাউল শিল্পীদের বক্তৃতা, যাদের পালাগান রেকর্ড হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি ঢাকার প্রশাসনকে বলেছি, এখানকার প্রশাসনের ভাইদের বলে যাচ্ছি, যদি মনে করো সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকবে, যদি মনে করো জনগণ আইন শৃঙ্খলা মেনে চলবে, তাহলে জনগণের ঈমানের অনুভূতিতে যারা আঘাত করছে তাদেরকে ধরো, জেলে ভরো। জনগণ মাঠে নামবে না, চিৎকারও করবে না। এ হচ্ছে আধুনিক প্রজাতির নাস্তিক। এর পেছনে দুইটা কারণ হতে পারে। এক কারণ হতে পারে এই আউল বাউল ফাউল পেশাবখোরের দলেরা, ওরা এখন পশ্চিমা ইহুদি নাসারাদের এজেন্ট, দালাল হিসেবে কাজ করতেছে। এটাকে অস্বীকার করা যায় না। আজকে দেখলাম তাদের বড় ঠাকুর, নাম তার ফরহাদ মাজার, সে বলতেছে দেশে কি হচ্ছে, আমাকে এই রাষ্ট্র ওই রাষ্ট্র থেকে ফোন দিচ্ছে। মিডিয়ার সামনে বক্তৃতায় বলতেছে তাকে নাকি নানান দেশ থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি হচ্ছে। তুমি বাংলাদেশের, আল্লাহ মাফ করুক, তুমি বাংলাদেশের, হবিগঞ্জের ভাষায় তো বলতে পারতেছি না, তুমি বাংলাদেশের কোন চ্যাডের মাল? বাংলাদেশের পরিস্থিতির জন্য বিদেশ থেকে তোমাকে কেন ফোন দেয়? আউল বাউল ফাউলদের বিদেশি এজেন্ট বানিয়ে তুমি ব্যবহার করতেছো, আর ওদেরকে বিদেশিরা আমাদের সমাজে ছেড়ে দিয়েছে যাতে ওরা মুসলমানদের ঈমান নষ্ট করতে পারে। এগুলো পশ্চিমাদের এজেন্ট, এগুলো ইহুদিদের দালাল। তোমাকে কেন বিদেশিরা ফোন দেবে? তুমি একবারও বললে না যে তারা ক্ষমা চাক, তাদের ক্ষমা করে দাও, তারা বুঝে নাই। এই আবুলের মতো কুলাঙ্গারের মুক্তি তুমি চাও, অথচ তার বিচার তুমি চাও না। দ্বিতীয় হতে পারে এগুলো এক একটা মূর্খ, অজ্ঞ, গণ্ড মূর্খ। আমি তো বলি এই বাউল গোষ্ঠীর 14 গোষ্ঠী মূর্খ। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওদের অধিকাংশ 2-4 ক্লাস পড়াশোনা করেছে, মাদ্রাসায় তো বিলকুল পড়ে নাই, স্কুলে 2-4 ক্লাস পড়াশোনা করেছে, কিন্তু স্টেজে উঠে নিজেরা এক একজন এক এক পণ্ডিত, মনে হয় যে বুখারীর হাফেজ। বুখারী তাদের মুখস্থ, মুসলিম তাদের মুখস্থ, সিয়াসিত্তা মুখস্থ, কোরআনের তাফসির তাদের মুখস্থ। এইভাবে কথা বলে, কথা ঠিক না বেঠিক? নিজে 2টা আরবি শব্দ সঠিক উচ্চারণ করতে পারে না, অথচ সময়ের সব আলেমদের চ্যালেঞ্জ করে। তাদের বিতর্কের বিষয় কি? শরীয়ত মারিফত। একদল শরীয়তের পক্ষে, আরেক দল মারিফতের পক্ষে। কথা ঠিক না বেঠিক? আরে গন্ড মূর্খ,
2-4 ক্লাস মাদ্রাসায় পড়ো নাই, কোরআন হাদিস বুঝো না, তুমি শরীয়ত মারিফতের কি বুঝো? তুমি শরীয়ত মারিফতের বুঝোটা কি? তাদের বিতর্কের বিষয় হচ্ছে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন। তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহর নূর, রাসূলুল্লাহর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন বিষয় নিয়ে তারা বিতর্ক করে, অথচ 14 গোষ্ঠী জমা করে পেটে অ্যাটম বোমা মারলেও এইসব বিষয়ের শুদ্ধভাবে 2 লাইন তাদের মুখ দিয়ে বের হবে না। তাদের বড় একটা অংশ গণ্ড মূর্খ, আর পেশা বানিয়েছে পালাগানকে পেশা বানিয়ে মিথ্যা অসত্য তথ্য দিয়া জাতিকে বিভ্রান্ত করে 2-4 পয়সা কামাবার চেষ্টা করে। হতে পারে মূর্খ, আবার তারা হতে পারে বিদেশিদের এজেন্ট। সামনে আসছে নির্বাচন, বলবেন হুজুর নির্বাচন তাতে সমস্যা কি? সমস্যা হচ্ছে ওরা উস্কানি দিয়া, ওরা যখন আমাদের খোঁচা দিবে আমরা চিৎকার করব, ওরা যখন আমাদের খোঁচা দিবে আমরা চিৎকার করব, তো ওরাই আবার তাদের প্রভুদের কাছে নালিশ করবে যে বাংলাদেশে আমরা নির্যাতিত। ওরাই আবার প্রভুদের কাছে নালিশ করবে আমরা জুলুমের শিকার, আমাদের সাহায্য করেন, আমাদেরকে জার্মানির ভিসা দেন, আমাদেরকে ফ্রান্সের ভিসা দেন। বলবে আমেরিকা বাবা আমাদের দেখেন, আমাদের সাহায্য করেন। আমরা পড়েছি মুসিবতে, তারা আমেরিকার সহযোগিতা নেবে, ফ্রান্স জার্মানির সহযোগিতা নেবে। কেউ জার্মানির নাগরিক হবে, কেউ বা ফ্রান্সের নাগরিক হবে, কেননা ওসব দেশে ইসলাম মুসলমানের দুশ্মনরা বসেই আছে, যারা মুসলমানদের ক্ষতি করতে পারে তাদের সহযোগিতা করবে। এরপরেও আমি পরিষ্কার বলি আমি, যাই হোক সময় যাই হোক, তাদের পেছনে যেই থাকুক না কেন, তারা যেখান থেকে পরিচালিত হোক না কেন, তারা যেখান থেকে সাহায্য পাক না কেন, যেই শব্দগুলো তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে ব্যবহার করছে, বেয়াদবি করছে, আর যাই হোক তাদের ক্ষমা হবে না। একজনকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সর্বোচ্চ শাস্তি না দিলে, আজকে তো ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে, এই অপরাধী বাউলদের, আল্লাহদ্রোহী বাউলদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে সমাবেশ হবে, বিক্ষোভ হবে। এই মাটি এতটাই উত্তপ্ত হবে, নাস্তিক, মুরতাদ, বেঈমান, আল্লাহদ্রোহীরা এই মাটিতে পা রাখতে পারবে না। আমি মূল আলোচনায় বলেছিলাম, দেখেন আমার মূল আলোচনা মনে রাখবার চেষ্টা করবেন। একদল সরাসরি ইসলামকে অস্বীকার করে, আরেক দল ইসলাম কোরআন সুন্নাহ মানার ঘোষণা দেয়, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা গ্রহণ করে না। তারা নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে একটা বিকৃত ব্যাখ্যা পছন্দ করে সেটা গ্রহণ করে। আমি তাদেরকে বলি, ওরা আধুনিক প্রজাতির নাস্তিক। মুখে তো ইসলাম স্বীকার করে, কিন্তু কার্যত ইসলামের অনেক বিধানগুলোকে তারা অস্বীকার করে এবং কোরআনে কারিমের আয়াতগুলো বিকৃত করে। এটাকে বলে ইলহাদ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হামিম সাজদা বা সূরা ফুসসিলাত, এই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতে ইলহাদ করে, আয়াত থেকে বিকৃত অর্থ গ্রহণ করে, লা ইয়াখফাউনা আলাইনা, তাদের এই কর্মকাণ্ড গোপন নয় আমার কাছে। তাতে বোঝা গেল, যারা মুখে ইসলাম বলে আর কাজে কর্মে
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে গিয়ে সরে গিয়ে বিকৃত কোনো অর্থ গ্রহণ করে ওরা ওদের কাজকে গোপন রাখতে চায়, গোপন রাখতে চায়। আর আল্লাহ বলতেছে লা ইয়াখফাউনা আলাইনা, তাদের এই কর্মকাণ্ড আমার কাছে গোপন নয়। বুঝবার চেষ্টা করেন কেন তারা গোপন রাখতে চায়। এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা বুঝে গেছেন। তারা যদি তাদের কুফর এবং শিরিক গোপন রাখতে পারে তাহলে সহজেই মুসলমানদের ধোঁকা দিতে পারবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে সেটা গোপন নয়। এই জন্যে আল্লাহ মাঝে মধ্যে তাদের কুফর এবং শিরিককে প্রকাশ করে দেন। কেন প্রকাশ করে দেন? যাতে সাধারণ মানুষের ঈমান হেফাজত হয়। কাদিয়ানীদের এমন একটা মিশন আছে, তারা প্রকৃতপক্ষে মুমিন মুসলিম না, কিন্তু মসজিদ বানায় মুসলমানদের মতো, নামাজ পড়ার দাবি করে, রোজা রাখার দাবি করে। তারা তাদের কুফর শিরিককে গোপন রাখে। আল্লাহ আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন, পুরা ওলামায়ে কেরাম ঐক্যমত এই কথার উপরে, কাদিয়ানীরা অমুসলিম, তারা কাফের। নতুন আরেকটা বাউল দেখেন, এতদিন আমরা এই ফাউলদের নিয়ে কোনো কথাই বলি নাই। ফাউলরা কি করে আমরা জানতামও না। আমরা কোনোদিন ফাউলদের প্রোগ্রামেও যাই না, ফাউলদের দাওয়াতও দেই না। আল্লাহ আমাদের উপর এহসান করেছেন। না হলে এই ফাউলরা, বাউলরা, পেশাব করের দলেরা, আরে তোমাদের পেশাব খেতে মন চায় তো বাংলাদেশে কেন, প্রতিবেশী দেশে চলে যাও। এই দেশে তো কেউ পেশাব খায় না। আমাদের প্রতিবেশী দেশে সকাল হলেই ওরা ওদের মায়েদের পেছনে পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য। ওদের গোমাতার পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য। পেশাব খেতে মন চাইলে ও দেশে যাও, বাংলাদেশ কেন নাপাক করতেছো? ওরা 56,000 বর্গমাইল নাপাক করে রেখেছে। আফসোস, আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। এই পরিসংখ্যান বড় ভয়াবহ। ওদের এই নাপাক পেশাব করার, হিসু করার সবচাইতে বড় পছন্দনীয় জায়গা হচ্ছে মাজার আর উরুস। আর সেখানে ওদের এনার্জি, চালিকা শক্তি হচ্ছে ইয়াবার গাঞ্জা। আমি আশ্চর্য হয়ে গেছি, এই আবুলের পক্ষে গাঞ্জাখোর, মাজার পূজারী, কবর পূজারীরাও নেমে গেছে। পেছনের ইতিহাস টানলে দেখা যায় একবার এক মাজার পূজারী গ্রেফতার হয়েছিল। সেই মাজার পূজারীর মুক্তির জন্য এই বাউল পূজারীরাও নেমেছিল। যদি এই বাউলদের আস্তানা হয়ে থাকে উরুস আর মাজার, বাংলাদেশে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 52,000 মাজার আছে, 52,000 উরুস হয়। আর এই উরুসে যা আমার যুবকেরা, সেখানে গেলে নারীদের নাচ দেখা যায়, সেখানে গেলে ইয়াবা গাঞ্জা পাওয়া যায়। আমি বুঝি না আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করে উরুসের অনুমতি দেয়। আমার দেশের সরকারেরা কি করে মাজার আর উরুসের পক্ষে কথা বলে। কেন জানেন? 52,000 উরুস বা মাজার যেখানে আসে, আপনি তালাশ করে দেখেন 99.99টা উরুস এবং মাজারে গাঞ্জার আসর বসে, ইয়াবার আসর বসে। আমার দেশের আইনে এটা নিষিদ্ধ। গাঞ্জা নিষিদ্ধ, ইয়াবা নিষিদ্ধ, ফেন্সিডিল নিষিদ্ধ, মাদক নিষিদ্ধ। তাহলে যেই অনুষ্ঠানে প্রকাশ্যে মাদক সেবন করা যায়, ইয়াবা সেবন করা যায়, গাঞ্জা সেবন করা যায়, ওই অনুষ্ঠান, ওই উরুস, ওই মাজার পূজার অনুমতি বাংলাদেশের আইনে কোনো প্রশাসন দিতে পারে না, দেওয়ার অনুমতি নাই। আমাদেরকে আইন তোমরা শেখাও, যাও তালাশ করে দেখো, প্রত্যেকটা মাজারে, প্রত্যেকটা উরুসে গাঞ্জার আসর জমে। নারী পুরুষ অবাধ মেলামেশা করে, এগুলো প্রচলিত আইনেও নিষিদ্ধ। জুলাই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে, একটা পরিবর্তন হয়েছে। পরিষ্কার বলি দেই, আগেও উরুস করতে অনুমতি লাগতো না, কিন্তু মাহফিল করলে অনুমতি ছাড়া দেওয়া হতো না।
পরিবর্তিত বাংলাদেশে আমি প্রশাসনকে বলি, অনুরোধ জানিয়ে যাই, এই মাজার আর উরুসে কোথাও যেন মাদক আর ইয়াবা গাঞ্জা না থাকে। হয়তো গাঞ্জাগুলো বন্ধ করেন, নাহলে এক একটা মাজার মাটির সঙ্গে মিশায়া দেন, যাতে সেখানে গাঞ্জা ইয়াবা খাওয়া কিংবা বাউলরা হিসু করে নাপাক করতে না পারে। বড় কঠিন বিষয় এটা। যদি মুসলমান হয়ে থাকো, প্রকাশ্যে কোরআন সুন্নাহ মানার ঘোষণা দিচ্ছ, এখন কোরআন সুন্নাহর ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেভাবে করেছে, ব্যাখ্যাটা তোমাদের সেভাবেই করতে হবে। যদি না বুঝো তাহলে আলেমদের শরণাপন্ন হও, লজ্জা কিসের? আমি আলেম বা কোনো আলেম তার যখন অসুখ হয় ডাক্তারের কাছে যায় কি যায় না? ডাক্তারের যখন বাড়ি বানানোর প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে যায় কি যায় না? মামলা মোকদ্দমার প্রয়োজনে উকিল ব্যারিস্টারের কাছে আমরা যাই কি যাই না? এখন কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি প্রয়োজন হয়, আলেমদের কাছে যাইতে তোমাদের লজ্জা হয় কেন? আফসোস, আফসোস। বড় চেয়ারে বসলেই তুমি একটা কিছু হয়ে গেল। না, আমি একটা কিচ্ছা ঘটনা আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া। আমি গত 16 বছরে 3 বার সরকারি মেহমান হয়েছি। আপনাদের কষ্ট হইতেছে? 3 বার সরকারি মেহমান ছিলাম। মাশাআল্লাহ, খুব যথেষ্ট মেহমানদারি করছে। শেষবার 21-এ যখন মেহমান হই, বিশেষ মেহমান খানা, রিমান্ডে ছিলাম প্রায় 2.5 মাস। দেখেন, আলেমরা যখন মেহমান খানায় যায়, জেলখানায় যায়, সেটা আর জেলখানা থাকে না, সেটা ইবাদত খানা হয়ে যায়। বলে হুজুর, জেলখানা আবার ইবাদত খানা কেমনে হয়? খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসতেছে। আমি লম্বা বক্তৃতা করব না, আমার শেখ বাড়ি যাওয়া লাগবে। জেলখানার ভেতরে রাতের 1:30-2টা যখন বাজত, আলেমদের এক এক সেল, এগুলো ফাঁসির সেল ছিল। আলেমদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বর কারাগারের ফাঁসির সেলে রাখা হয়েছিল। এক এক সেল থেকে, এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসত। কোন আলেম রাত 2টার সময় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছে, কেরাত পড়তেছে, তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। উঠতে পারবে না, নামতে পারবে না, থাকো, কাউকে উঠতে দিবে না, নামতে দিবে না। কোন আলেম রুকুতে গিয়া রুকুতে পড়ে ঘন্টার পর ঘন্টা কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে। সময় হাতে কম, লম্বা কথা বলবো না। যারা পালাইছে ওরা আল্লাহর গজবে পালাইছে। আলেমদের কষ্ট দিছো কেন? আলেমরা জেলখানায় গিয়ে কি করছে? এই পরিমাণে চোখের পানি ফেলছে, ওই চোখের পানিতে ভাসতে ভাসতে তোমরা দিল্লিতে গেছো। ছাত্ররা একটা উসিলা, তবে এই প্রজন্মের ছাত্ররা বড় সাহসী। এই জন্য তাদেরকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখি। কেন সাহসী দেখেন? আমরা 16 বৎসরে যা করতে পারি নাই, এই ছাত্ররা 16 দিনে তা করে দেখিয়েছে।
আমার এখনো অবাক লাগে। তখনই মনে হয়েছে এই ছাত্ররা কোন জুলুম অন্যায়ের কাছে মাথা নত করবে না। আলেমদের জেলে পড়েছ, তোমাদের পরিণতি হয়েছে, তোমাদের পরিণতি তোমরাও দেখতেছো, জাতিও দেখতেছে। আলেমরা জেলখানায় গিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই। একটা সময় মনে হয়েছে জেলখানায় থাকতে আর মনে হয় বের হতে পারবো না, আর মনে হয় তাফসিরও করতে পারবো না, ওয়াজও করতে পারবো না। আজকে আল্লাহ আমাদের জনগণের সামনে রেখে দিয়েছে, তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? খতিব বাঙালি এসে গেছে, বসেন বসেন, চেয়ার দাও, চেয়ার দাও, চেয়ার দাও। বলতে বলতে বিদ্যুতের মতো এসে আমার দিকে তাকান, আমার কথা শেষ, 1-2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। বসেন। সামনে যখন স্টেজ করবো এদিকে লোকজন দূরে রাখবেন, এর থেকে কথা বলবেন। সামনে থাকলে তো এমনি দেখুন লাগবে, পিছিয়ে যান তাহলে ঠিক মতো দেখা যাবে। এত ডিস্টার্ব করলে কেমনে কি করুন? কি বলতেছিলাম বলেন দেখি। ছাত্রদের সাহস আছে না নাই? ওরা কি এদেশে আছে না গেছে গা? থাকবে না সামনে? এই সাহসী ছাত্রদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। ওরা মাত্র ছাত্র, সামনে ওরা দেশ পরিচালনার দায়িত্ব নিবে। মাদারসা কওমিয়ার ছাত্র, মাদারসা দিনিয়ার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র। একটা বড় প্রত্যাশা আমাদের আসে। এই জুলাই আগস্টের অভ্যুত্থানে শুধুমাত্র ফেসিবাদ পালিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, জালেম পালিয়েছে, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। চূড়ান্ত বিজয় সেদিনই অর্জিত হবে, শুধুমাত্র তাফসীর মাহফিলে কোরআন নয়, এই কোরআন সংসদে থাকবে। চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন কোন নাস্তিকের বাচ্চা কোরআন বিকৃত করতে পারবে না। চূড়ান্ত বিজয়ের জন্যই লড়াই করে যাচ্ছি আমরা। চূড়ান্ত বিজয়ী আমরা ইনশাআল্লাহ। এই প্রজন্মের হাত ধরেই চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের যোদ্ধা বীর যারা, তাদের হেফাজত করুন। আর তাদেরকে আমরা বলি, তোমরা এটা বুঝো, তোমরা আমাদের কথাগুলো শোনো। এই নব্য প্রজাতির নাস্তিক যারা মুখে ইসলামের নাম নেয় কিংবা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু কোরআন যা বলেছে সেটা তারা মানতে চায় না, ওরা নব্য প্রজাতির নাস্তিক। ওদের ব্যাপারেও তোমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। যাই হোক, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আলমী সাহেব চলে এসছেন। আমি মৌলিকভাবে কয়েকটা কথা বলেছি, আলোচনা চলবে মাশাআল্লাহ। এই মাহফিল তো ঐতিহ্যবাহী মাহফিল, 7 দিনের শেষ দিন। আমি আপনাদের কাছে এই আবেদন করে যাই, আজকে যখন শেষে আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই দোয়া ভোটের দোয়া না, আমি এখানে দাঁড়াবো না, দাঁড়িয়েও থাকবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই। এখন একটা বড় কঠিন সময় পার করতে হচ্ছে, আর আমি এটা বিশ্বাস করি, সিরাতে মুস্তাকিম কিংবা সত্যিকার অর্থে মুমিন থাকতে হলে মৃত্যু পর্যন্ত লড়াই করতে হবে। লড়াইকে পরোয়া করি না, তারপরও ভয় লাগে, না জানি কোন সময় সিরাতে মুস্তাকিম কিংবা আকাবির আসলাফদের পথ থেকে বিচ্যুত হয়ে যায় কিনা। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ যেই সূত্র ধরে কাজ করেছেন, লালবাগ জামিয়ার বাণী
আকাবিরদের অন্যতম আল্লামা শামসুল হক ফরিদপুরী যেই মানহাজ, যেই পদ্ধতিতে কাজ করেছেন মুফতি দ্বীন মোহাম্মদ খান, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব সহ সর্বশেষ আল্লামা মুফতি আমিনুর রহিমাহুল্লাহ এদেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য ত্যাগ এবং কুরবানির মন মানসিকতা নিয়ে যেই পদ্ধতিতে কাজ করছেন, আমরা সেই পদ্ধতিতে কাজ করে যাচ্ছি। সেই পদ্ধতিতে যেন কাজ করে যেতে পারি, দেশের মানুষের ঈমান, দেশের মানুষের আমল হেফাজতের জন্য যাতে অবিচল অটল পাহারাদারের ভূমিকা পালন করতে পারি, সেই জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ।